ইউরোপে মাত্র কয়েক লক্ষ টাকা খরচে বৈধভাবে কাজ করতে চান? মাসে 1 লাখ টাকারও বেশি আয় করতে চান? তাহলে আজকের ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমি মন্টিনিগ্রো কাজের ভিসা সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব যা আবেদন করার আগে অবশ্যই জানা দরকার। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ট্রাভেল উইথ জোবায়ের ইউটিউব চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন। আপনি যদি ইউরোপে কাজ করার স্বপ্ন দেখে থাকেন তাহলে আজকে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজ আমরা আলোচনা করব ইউরোপের একটি সুন্দর ও সম্ভাব্যময় দেশ মন্টিনিগ্রো সম্পর্কে। এই ভিডিওতে আপনি জানতে পারবেন মন্টিনিগ্রো কেমন দেশ, বাংলাদেশ থেকে কাজের বিষয় কিভাবে যাবেন, কোন কাজের চাহিদা বেশি, মাসিক বেতন কত, খরচ কেমন, কি কি কাগজপত্র লাগবে, প্রতারণা থেকে কীভাবে বাঁচবেন। এই সকল প্রশ্নের উত্তরগুলো জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মন্টিনিগ্রো সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয়। মন্টিনিগ্রো দক্ষিণ পূর্ব ইউরোপের বলকান অঞ্চলে একটি ছোট কিন্তু অত্যন্ত সুন্দর দেশ। এটি আড্রিয়াটিক সাগরের তীরে অবস্থিত। পর্যটন, নির্মাণ, হোটেল, রেস্টুরেন্ট, কৃষি ও সেবা খাত দেশটির অর্থনীতি গুরুত্বপূর্ণ অংশ। জনসংখ্যা তুলনামূলক কম হওয়ায় অনেক সময় বিদেশি কর্মীর প্রয়োজন হয়। কেন মন্টিনিগ্রোতে কাজ করবেন? অনেকেই ইতালি, জার্মানি বা পোল্যান্ডের কথা ভাবেন, কিন্তু মন্টিনিগ্রোতে প্রতিযোগিতা তুলনামূলক কম এবং বিভিন্ন মৌসুমি ও স্থায়ী চাকরির সুযোগ পাওয়া যায়। সুবিধাগুলো হলো ইউরোপের কাজ করার সুযোগ, অভিজ্ঞতা অর্জন। অনেক প্রতিষ্ঠান ওভারটাইমের সুযোগ দিয়ে থাকে, কিছু কোম্পানি থাকা ও খাবারের সুযোগ দিয়ে থাকে। ভবিষ্যতে ভালো সুযোগের জন্য অভিজ্ঞতা কাজে লাগে। কোন কাজগুলোর চাহিদা মন্টিনিগ্রোতে সবচেয়ে বেশি? বর্তমানে যেসব পেশায় বিদেশি কর্মী নেওয়া হয় সেগুলো হচ্ছে নির্মাণ শ্রমিক, রাজমিস্ত্রি, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, হোটেল স্টাফ, ওয়েটার, কুক ও কিচেন হেল্পার, হাউসকিপিং, ক্লিনার, গুদামকর্মী, ডেলিভারি ও ড্রাইভার। মন্টিনিগ্রোতে মাসিক বেতন কেমন? বেতন নির্ভর করে কাজ, দক্ষতা ও কোম্পানির উপর। সাধারণভাবে সাধারণ শ্রমিক 800 থেকে 1100 ইউরো। নির্মাণকর্মী যারা কনস্ট্রাকশনে কাজ করবেন তাদের স্যালারি 1000 থেকে 1400 ইউরো হয়ে থাকে। এবং যারা দক্ষ কারিগরের বেতন নর্মালি সব জায়গায় 1200 থেকে 1800 ইউরো হয়ে থাকে। হোটেল ও রেস্টুরেন্টে 900 থেকে 1300 ইউরো। ওভারটাইম করলে আয় আরও বাড়তে পারে। মন্টিনিগ্রোতে মাসিক খরচ একজন কর্মীর কেমন পড়ে? একজন কর্মী মাসিক খরচ আনুমানিক খাবারের বাবদ 200 থেকে 300 ইউরো খরচ হয়ে থাকে, যাতায়াত 30 থেকে 50 ইউরো, অন্যান্য 100 থেকে 200 ইউরো। যদি কোম্পানি থাকা ও খাবার দেয় তাহলে আরও বেশি টাকা সঞ্চয় করা সম্ভব। এখন আমরা আলোচনা করব কাজের ভিসা পাওয়ার ধাপ। প্রথম ধাপ, একটি বৈধ কোম্পানির চাকরির অফার সংগ্রহ করতে হবে। দ্বিতীয়ত, নিয়োগকর্তা আপনার জন্য ওয়ার্ক পারমিটের আবেদন করবে। তৃতীয়ত, ওয়ার্ক পারমিট অনুমোদনের পর কাজের ভিসার আবেদন করবেন। চতুর্থ ধাপ, ভিসা অনুমোদনের পর মন্টিনিগ্রোতে গিয়ে নির্ধারিত প্রতিষ্ঠানে যোগদান করবেন। এটা হচ্ছে আপনি যখন নিজে নিজে কাজের ভিসার জন্য আবেদন করবেন। কি কি কাগজপত্র লাগতে পারে? আপনি নিজে নিজে অ্যাপ্লাই করেন ভিসার জন্য, সেক্ষেত্রে কমপক্ষে 6 মাস মেয়াদের পাসপোর্ট থাকতে হবে, চাকরির অফার লেটার থাকতে হবে, ওয়ার্ক পারমিট, পাসপোর্ট সাইজের ছবি, পুলিশ ক্লিয়ারেন্স, মেডিকেল রিপোর্ট, শিক্ষাগত সনদ যদি প্রয়োজন হয়, এবং অভিজ্ঞতা সনদ যদি আপনার অভিজ্ঞতার সনদ থেকে থাকে। আপনি যদি মন্টিনিগ্রোতে যান তাহলে কি আপনার ভাষা জানতেই হবে? সর্বক্ষেত্রে না। অনেক আন্তর্জাতিক কোম্পানিতে সাধারণ ইংরেজি জানলেই কাজ করা যায়, তবে স্থানীয় ভাষা শিখে নিলে কর্মক্ষেত্রে সুবিধা হয় এবং ভবিষ্যতে ভালো চাকরির সুযোগ বাড়ে। প্রতারণা থেকে সতর্ক থাকুন। বর্তমানে ভুয়া ভিসা, ভুয়া চাকরির অফারের মাধ্যমে অনেক প্রতারণা হচ্ছে। মনে রাখবেন, ভিসা নিশ্চিত বলে অগ্রিম বড় অঙ্কের টাকা দেবেন না। কোম্পানির নাম ও চাকরির অফার যাচাই করুন। অফিসিয়াল কাগজপত্র ছাড়া কোনো সিদ্ধান্ত নেবেন না। প্রয়োজনে সংশ্লিষ্ট দূতাবাস বা সরকারি ওয়েবসাইট থেকে তথ্য যাচাই করুন। গুরুত্বপূর্ণ পরামর্শ: বিদেশে যাওয়ার আগে নিজের দক্ষতা বাড়ান, ইংরেজি ভাষার মৌলিক জ্ঞান অর্জন করুন, প্রয়োজনীয় কাগজপত্র আগে থেকেই প্রস্তুত রাখুন। দক্ষ কর্মীদের চাকরি পাওয়ার সম্ভাবনা এবং বেতন দুই সাধারণত বেশি হয়।
মন্টিনিগ্রোতে যেতে আপনার কেমন খরচ পড়তে পারে? মন্টিনিগ্রোতে যদি আপনি নিজে নিজে অ্যাপ্লাই করেন তাহলে সেক্ষেত্রে খরচ খুবই কম পড়বে। এখানে মাঝখানে মধ্যবর্তী কোনো দালালের কোনো সুযোগ নেই। সো এই কারণে আপনার খরচটা খুব কম পড়ে। যদি আপনি দালাল বা কোনো এজেন্সির মাধ্যমে যান তাহলে সেক্ষেত্রে 8 থেকে 12 লাখ টাকার মতো লাগতে পারে। বন্ধুরা, মন্টিনিগ্রো ইউরোপে কাজ করার জন্য একটি সম্ভাব্যময় গন্তব্য হতে পারে, তবে যাওয়ার আগে অবশ্যই সর্বশেষ ভিসা নীতিমালা, চাকরির অফার ও নিয়োগকর্তার তথ্য ভালোভাবে যাচাই করবেন। সঠিক তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিলে প্রতারণার ঝুঁকি কমবে এবং আপনার বিদেশ যাত্রা আরও নিরাপদ হবে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, কমেন্টে জানান আপনি কোন দেশ সম্পর্কে পরবর্তী ভিডিও দেখতে চান এবং ট্রাভেল উইথ জোবায়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আমি জোবায়ের আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।